রেবাকে তাড়াহুড়ো করে অফিসের কাজের জন্য বেরিয়ে যেতে হয়েছিল এবং তিনি তাড়াহুড়ো করে তার কাছে থাকা কিছু টাকা তিনি একটি মাদুরের নিচে রেখে গেলেন। তিনি যখন ফিরে এলেন তিনি হতাশ হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন যে মাদুরের নিচে রাখা টাকাটি চুরি হয়ে গেছে। তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে কল করলেন এবং কিছুক্ষণ পরেই গোয়েন্দা মেহুল ঘটনাস্থলে এলেন এবং সেই সময় বাড়িতে উপস্থিত থাকা কাজের লোকেদের জিজ্ঞাসাবাদ করলেন। তাদের মধ্যে রং মিস্ত্রিকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি বাইরের দেয়ালগুলি রং করছিলাম, আমি চুরির সম্পর্কে কিছুই জানি না। এরপর ইলেকট্রিশিয়ানকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি তো হলের ভিতরে ছিলাম, টিভি সারাচ্ছিলাম। এবং সাফাই কর্মীকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি পুরো বাড়ির মেঝে পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম, আমি কিছুই জানি না। এই তিনজনের কথা শোনার পর ডিটেকটিভ মেহুল তো তৎক্ষণাৎ বুঝে গেছিল যে কে চুরিটা করতে পারে। কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ যে কে চুরিটা করতে পারে? বাবু ভাবার জন্য 10 সেকেন্ড সময় রইল। যদি উত্তরটি খুঁজে পাও তাহলে কমেন্ট করে জানিও। তিনজনের মধ্যে কেবলমাত্র সাফাই কর্মী মেঝে পরিষ্কার করছিল, আর মেঝে পরিষ্কার করার সময় অবশ্যই তাকে মাদুইটা তুলতে হয়েছে, আর মাদুইটা তোলার সময় নিশ্চয়ই সে টাকাটি দেখতে পেয়েছে। সুতরাং ওই টাকাটি সাফাই কর্মীটি চুরি করেছে। চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক। একটি বড় হোটেলে চুরি হয়েছিল। ওই চুরির তদন্ত করার জন্যে গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল। এরপর গোয়েন্দা মেহুল ওই হোটেলে পৌঁছালেন। হোটেলে পৌঁছে তিনি 4 জন সন্দেহজনককে চিহ্নিত করলেন এবং তাদের এক এক করে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রথম সন্দেহজনককে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম, আমি চুরির সম্পর্কে কিছুই জানি না। এরপর দ্বিতীয় সন্দেহজনককে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি চোরকে দেখেছি, তিনি একটি মুখোশ পরেছিলেন, কিন্তু তিনি এত তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে গেলেন যে আমি তাকে ধরার চেষ্টা করেও ধরতে পারিনি। তৃতীয় সন্দেহজনককে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি চোরকে দেখেছি, আমি তাকে হোটেলের বাইরে অনুসরণ করছিলাম, তবে আমার চশমাটি কুয়াশায় ঝাপসা হয়ে গেছিল। তারপর চোর যে কোথায় হারিয়ে গেল আমি আর দেখতে পাই। এবং চতুর্থ সন্দেহজনককে জিজ্ঞাসা করতে তিনি বললেন, খুব ঠান্ডা ছিল, আমি কিছু শব্দ শুনতে পেলাম, তখন আমি ঘরের ভিতরে ছিলাম, কিন্তু তারপরে আমি যখন বাইরে এসে দেখি আমি আর কাউকে দেখতে পাইনি। এই 4 জন সন্দেহজনকের মধ্যে একজন হলো চোর। সেটি ডিটেকটিভ মেহুল তো তৎক্ষণাৎ বুঝে গেছে। কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ এই 4 জন সন্দেহজনকের মধ্যে কে চোর? ভাবার জন্য 10 সেকেন্ড সময় রইল। যদি উত্তরটি খুঁজে পাও তাহলে কমেন্ট করে জানিও। তিন নম্বর ব্যক্তি বলেছিল যে কুয়াশার কারণে তার চশমাটি ঝাপসা হয়ে গেছিল, কিন্তু আমরা যখন ঠান্ডা জায়গা থেকে গরম জায়গার মধ্যে যাই তখন আমাদের চশমার কুয়াশার ঝাপসাটি পরিষ্কার হয়ে যায়। তার মানে 3 নম্বর ব্যক্তিটি মিথ্যে কথা বলছে, তিনি চুরিটি করেছেন। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও মজার ডিটেকটিভ স্টোরি দেখার জন্য ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।